কি আজও তুমি হাসতেছো কেন? দেখো আমার আইডিয়া নিয়ে ওরা ডিল ফাইনালাইজ করছে, মানে আমাকে তো কোনো না কোনো একটা রিওয়ার্ড দেওয়া উচিত, তাই না? মিস্টার তনু সাহেব, আপনার যে বস জীবনেও তার রং পাল্টাবে না, আর প্রমোশন সেটা তো অমাবস্যার চাঁদ। চাকরিটা হয়তো আমি ছোটই করি, তুমিও তা জানো বটে, কিন্তু আফসোসের রেশটুকুও প্রকাশ করো। এই সীমিত চাওয়া পাওয়া নিয়েই যখন তুমি হাসো, যেন জীবনে বেঁচে থাকার মানে খুঁজে পাই। আমি তোমার কাছে চিরঋণী হয়েই থাকতে চাই। ধন্যবাদ প্রিয়শ্রী। চাকরিটা হয়তো তুমি ছোটই করো, কিন্তু সহধর্মিণী হিসেবে আমি নিতান্তই সুখী নারী, কারণ এই সীমিত চাওয়া পাওয়ার মাঝে যে সীমাহীন ভালোবাসা তুমি দিয়েছো। ধন্যবাদ প্রিয় স্বামী, আমার আদরে মাখা ভরসা আশ্রয়টুকু হবার জন্য। তনু, আপনি এখানে রান্নাঘরে কি করছেন আপনি? 1 চামচ যত্ন, 2 চামচ ভালোবাসা দিয়ে তোমার জন্য চা বানাচ্ছি। কে দেখো কেমন আছে। আর এই মুহূর্তে আপনার হাতে বানানো 1 কাপ চা আমার ঘুম কাটানোর সবচেয়ে বড় ওষুধ। শোনো না, আমাকে রবি ঠাকুরের কেন মেঘ আসে এই গানটা কে শোনাবে? তুমি হেরে গলায় গান শুনবে এখন? দেখো আমি এখন গান গাইতে পারবো না, আমি বৃষ্টিতে ভিজে আসছি, গলা বসে আছে। আপনার এই হেরে গলার গান শুনে আমি আপনার প্রেমে পড়েছিলাম। সেদিনও আমি শিউলির জন্য তার বাড়ির সরু গলির মাথায় অপেক্ষা করছিলাম। সেদিন আমার জন্য কি অপেক্ষা করছিল? শিউলি কি হয়েছে? তুমি আমাকে ভালোবাসো? হ্যাঁ বাসি। তাহলে আজ এই মুহূর্তে আমরা বিয়ে করব। ফার্স্ট ক্লাস ফার্স্ট সার্টিফিকেট ছাড়া তোমার এই গরিব প্রেমিকের কাছে আর কিচ্ছু নেই। কোথায় রাখবো তোমাকে? খাওয়াবো কি? ইচ্ছে থাকলে তো সমস্ত পৃথিবীও জয় করা যায়, শুধু পাশের মানুষটার চলা প্রতি কদমের উপর আস্থা রাখতে হয়। গন্তব্যে আমরা ঠিকই পৌঁছে যাব, কষ্ট হবে কিন্তু হারবো না, হাঁটতেও দিব না। কষ্ট সহ্য করতে পারবো তো? কষ্টের পর যদি সুখ আসে তাহলে তো কষ্ট করাটাই শ্রেয়। পছন্দের মানুষটাকে অন্তত ভালো তো বাসতে পারবো। কি শর্ত? ভারত হলো 5,000, আমার কিন্তু 7,000 লাগবে। ঠিক আছে। দাঁড়ায় আছেন কি? ভিতরে যান। বসো বাবা। আমি অন্যের বাসায় সোফায় বসি না। শিউলি কাপড়গুলো হয়। সালাম আলাইকুম বাবা। বাবা আপনি বসেন না, শিউলি বাবার জন্য একটু চা করে নিয়ে আসুন। বাবা তুমি বসো, আমি তোমার জন্য চা নিয়ে আসছি। বাবা আপনি বসুন না। তোমাকে ব্যস্ত হতে হবে না, গাড়িতে কিছু আসবাবপত্র রাখা আছে, লেবারকে বলে ওগুলো একটু নামানোর ব্যবস্থা করো। আসবাবপত্র? হ্যাঁ, ওরা অনেকক্ষণ যাবত ওয়েট করছে, তুমি একটু দ্রুত নামানোর ব্যবস্থা করো। সরি বাবা, আমাদেরকে চলে যেতে বলুন। কি বলছো? প্রধান যে অপেক্ষা করে কোনো লাভ নেই, ওই আসবাবপত্র আমার ঘরে ঢুকবে না। কি বলছো তুমি? আমি আমার মেয়ের জন্য অনেক কিছু করতে পারি, ওগুলো এনেছি আমার মেয়ের সুখের জন্য। বেয়াদবি নেবেন না বাবা, কিন্তু আপনার মেয়ে যতদিন আপনার বাড়িতে ছিল ততদিন তার দেখভালের দায়িত্ব আপনার ছিল, কিন্তু আপনার মেয়ে এখন আমার স্ত্রী, তাই ওর দেখভালের দায়িত্ব এখন আমার। আমি জানি আমার সংসারে শিউলিকে খুশি রাখার মতো তেমন কিছুই নেই, কিন্তু আমি চাই আমার নিজ হাতে ওর সব ভালো লাগার জিনিস দিয়ে এই ঘরটাকে গুছিয়ে তুলতে। টিপিক্যাল মিডল ক্লাসদের এক সমস্যা, চাল নেই চুলো নেই, শুধু কথার রব। আমরা মধ্যবিত্তরা মানুষকে আঁকড়ে রাখতে চাই, আমরা কখনো লক্ষ্য থেকে সরে যাই না। চিন্তা করবেন না বাবা। শিউলি আমি বাবার সব কথাই শুনতে পেরেছি। এ নাও। এটা কি? খুলে দেখো, পড়ে দেখো। তুমি চাকরি হয়ে গেছে, কংগ্রেচুলেশন। আমাকে আগে থেকে কেন ফোন করে জানাওনি? 7,000 টাকা। শিউলি তোমাকে ধন্যবাদ, তোমার আর আমার জীবনটাকে এতটা সুন্দর করে তোলার জন্য। ধন্যবাদ তো তোমার প্রাপ্য, কারণ তুমি আমার দেখা স্বপ্নটাকে নিজের স্বপ্ন করে দেখতে শিখেছো। মা ফোন করেছে। ধরো কি বলো দেখো। আচ্ছা পরে জানাচ্ছি তোমাকে। সামনে মা বাবার অ্যানিভার্সারি, তাই তোমাকে আমাকে যেতে বলবো। আমি হ্যাঁ বা না কিছুই জানাইনি এখনো। চলো নিচে যে। তোমার কি কাল অফিস আছে? ঠিক আছে, আমি মাকে জানিয়ে দিব আমরা কাল আসতে পারছি না। এই বাড়ির ত্রিসীমানায় আমি যেন কোনোদিন তোমার মুখ না দেখি। আমার মেয়ের জামাই হিসেবে আমি তোমাকে মেনে নেব। আর আমার মেয়ের যে কি হয়েছে না, তোমার মতো একটা বেকার ছেলেকে ভালোবাসতে কেন? এই শিউলি ওয়ালেটটা দাও। চেক। হ্যাঁ কি হয়েছে? দেখো তো দুইটার মধ্যে পড়লে কোনটা সুন্দর লাগবে। যেটা পরে আছো সেটাতেই তো ভালো লাগছে। আরে এটা পরে কি আর শ্বশুর বাড়ি যাওয়া যায় নাকি? শ্বশুর বাড়ি? বাবা মার অ্যানিভার্সারি বলে কথা, তুমি বাড়ি বড় মেয়ে না? আর তাছাড়া আমি বাড়ির বড় জামাই, আমার যাওয়া উচিত না? আমার শিউলি মন খারাপ করে থাকবে, তাই আমি মুখ ফাইলে বুঝে রাখবো। সেটা কি হয়? যাও রেডি হয়ে নাও। আর কোনটা পড়বো দেখো তো, এটা না এটা? আফসানা, জামাইকে ওই আস্ত ইলিশটা দাও। বাড়িতে কি খায় না খায়। বাবা কিন্তু ঠিক কথা বলছেন, মাছটা ভাইকে তুলে দেন। 70,000 টাকা চাকরিতে ইলিশ মাছ কিনে খাওয়াটা কিন্তু অনেক কষ্টকর। আসলে বাবা জানেন, প্রপার মানি ম্যানেজমেন্টটা করতে পারলে না 17,000 টাকাতেও মাছ মাংস খাওয়া যায়। এত বড় মাছ প্রতিদিন খাই না, তবে সপ্তাহে 2-4 দিন তো খাওয়াই হয়। সুখ জিনিসটা না আপেক্ষিক, আপনি সেটা অর্জন করতে পারেন। শাক পাতা দিয়ে তো আর মাছ ঢাকা যায় না দুলা ভাই। শিলা, তবে মানুষকে ছোট করেও বড় হওয়া যায়। আফসানা, এই খাওয়া দাওয়ার পরে কিছু খাবার ওদেরকে প্যাকেট করে দিও। রাতের খাবার অন্তত পক্ষে আমার মেয়েটার কষ্ট করে পাক করতে হবে না। নিজের সংসারে রান্না করাটা তো কঠিন কোনো কাজ না বাবা। আমি তো বেশ আরামেই আছি। হ্যাঁ, সেটা তো তোকে দেখিয়ে বোঝা যায়। শিলা, তোমার আপুর মুখটা এরকম হয়ে আছে, এটার কারণ যে সে আমার সংসারে খুব কষ্টে আছে তা না। তোমাদের মুখে 2-4টা কথা শুনতে হবে, এটার টেনশনে তোমার আপুর মুখটা এরকম হয়ে আছে। আমার হয়তো এত বেশি স্যালারি নেই, কিন্তু তোমার আপুকে আমি অযত্নে রাখিনি, আর টাকার চাইতে ওটাই বেশি ইম্পর্টেন্ট। তোমাকে আর খেতে হবে না, ওঠো। আরে মা এত কষ্ট করে এত কিছু রান্না করে খাবো না? খাও, খাবারগুলোর সাথে অপমানগুলো গিলে গিলে খাও। হ্যাঁ, কি বলিস তুই? জি, আমার বউটা একটু রাগ করেছেন,
নাও, কি হলো এরকম মন মরা হয়ে বসে আছো কেন? আমার জন্য তোমাকে ওই বাড়িতে যেতে হলো আজ। কারেকশন ম্যাডাম, তোমার জন্য আমি বাসাতে যাইনি, আমি আমার নিজের ইচ্ছায় গিয়েছি। আমার মন খারাপ ছিল বলেই তো গিয়েছো। মোটেও না। আচ্ছা তবু সরি, আমরা আর কোনোদিন ওই বাড়িতে যাবো না। কেন যাব না? অবশ্যই যাব। সম্পর্ক থাকবে না সেটা তো হতে পারে না। পৃথিবীর সবচেয়ে সুন্দর সম্পর্ক হচ্ছে বাবা মা আর সন্তানের সঙ্গে। আমার মা বাবা যদি কোনো ভুল করতো, তুমি তাদেরকে শুধরিয়ে দিতে না? নিতাম। আমিও তো তাই করছি। একটা ওয়ে আছে, যে ওয়েটা যদি আমরা ফলো করি তাহলে বাবা মার রাগ নিমিশে চলে যাবে। কি ওয়ে? বেবি, এটা বাসা না, আস্তে। তো কি হয়েছে? আমি তো আমার বউকেই বলতেছি, গার্লফ্রেন্ডকে তো আর না। আন্টি আঙ্কেল সাথে বকাবকি কেন করেন? আঙ্কেল তো আপনাকে অনেক ভালোবাসে। তার কাছে মনে হয় রাখি, আসলে তো রাগি না। কখন আসলে তুমি? আমার তো তোমার আসার কথা খেয়ালই ছিল না। গেট ওপেন কেন? কেউ যদি হঠাৎ করে ঢুকে যায় কি হবে? এভাবে কেন কথা বলছো? কিভাবে কথা বলবো আমি? সারাদিন তো থাকো শুয়ে বসে আড্ডা দিয়ে, মানে একটা গেট লাগে তোমার 12 মাস লেগে যায়। কি বলছো তুমি? দেখো আন্টি এসেছেন। তুমি কেমন আছো? তুমি কেমন আর থাকবো? আপনারা কেমন রাখছেন? সারাদিন তো এর কথা এর কানে, এর কথা এর কানে। কোত্থেকে আসে এত সময় আপনাদের? কি বলছো তুমি? তুমি বুঝে বলছো? হ্যাঁ, আমি যা বলতেছি বুঝেই বলতে। গেট লাগাইতে পারে না, আবার জ্ঞান দিতে আসে। তুমি বোধহয় অস্থির হয়ে আছো। আমি তোমার খাবারের ব্যবস্থা করতে। তোমার খাবার তুমি রাখো, আমি খাবো না। তুমি ওর কথায় আপসেট হবে না, পরিশ্রম করে আসছে তো। যা, আমি কোনো মাইন্ড করি না, আমি বাসায় যাই। আন্টি আপনি সাবধানে যাবেন, আসবেন আবার। তোমার ঘড়ি, আরে তোমার লাঞ্চ বক্স। তনু, তনু। অনেক রাত হয়েছে, ঘুমাবে না? কি হয়েছে বলো না আমাকে। দেখো আমরা দুজনে মিলে ঠিক একটা উপায় বের করে ফেলবো। আমার কিছু হয় নাই, আমি বলছি। তুমি এখান থেকে যাবা প্লিজ। আচ্ছা ঠিক আছে, এখন তোমাকে কিচ্ছু বলতে হবে না। তুমি পরে বলো, যখন তোমার মন চায় বলো। আচ্ছা, তুমি কি আমার কথা বুঝতে পারতেছো না? প্লিজ আমার চোখের সামনে থেকে যাও, যাও প্লিজ। তনু, তনু, তনু কি করছো? তনু, তনু, তনু জানালা খোলো। অন্তত দরজাটা তো খোলো। তনু, তনু জানালা খোলো প্লিজ। হ্যাঁ দোস্ত, কি খবর তোর? আমি না তোকে একটা ছবি পাঠিয়েছি, একটু দেখে আমাকে বলবি যে এই মেডিসিনটা কিসের জন্য ব্যবহার করা হয়, কেন খায় মানুষ? আচ্ছা ঠিক আছে দোস্ত, থ্যাঙ্কস। ছবিটা আমি আর শিউলি বিয়ের দিন তুলেছিলাম। সেদিন শিউলিকে শাড়ি পরা অবস্থায় এতটাই সুন্দর লাগছিল। দেখুন তনু সাহেব, আমি আসলে আপনাকে কি বলে যে সান্ত্বনা দেবো আমার, বাট আপনি কিন্তু আপসেট হবেন না। আপনি যদি আপসেট হন প্রবলেম আরো বাড়বে। এখন যে সিচুয়েশনে আছে, আসলে রুটিন মাফিক নিয়ম মেনে জীবনযাপন করলে খুব রেয়ার কিছু পেশেন্ট সুস্থ হতে পারে, আদারওয়াইজ আপনার হাড় আরো বেশি ক্ষয় হতে থাকবে। আপনি বুঝতেই পারছেন আসলে আমি কি বলছি। ঠিক আছে, আমি আপনাকে কিছু ওষুধ দিয়ে দিই। আরে তনু সাহেব, অফিস থেকে ফেরার পথে সেদিন হঠাৎ আমার প্রচন্ড শরীর খারাপ হয়। এটি খুব বিরল একটি রোগ। এই রোগ হলে সাধারণত প্রথম অবস্থায় হাড়গুলো ক্ষয় হতে শুরু করে, তারপরেই পেশেন্ট মারা যায়। আমি শিউলিকে এতটাই ভালোবাসি যে তার বিন্দু মাত্র কষ্ট সহ্য করার ক্ষমতা আমার নাই। আমার অসুস্থতা না হয় আমারই থাকুক, কিন্তু আমার মানুষটা সুখে থাকুক। তাই আমি এতদিন ইচ্ছে করে শিউলির সাথে খারাপ ব্যবহার করেছি, যেন সে বিরক্ত হতে হতে আমার জীবন থেকে চলে যায়। বড্ড ভালোবাসি তো, সহ্য করতে পারবো। কেন? আমি খাবো না। খেতে বলেছি। খাবো না বললাম তো। খাও। এটাই করছিলে তো? ছেড়ে যদি যেতে হয় তাহলে আমি হাতটা ধরেছিলাম কেন? আমি সব জেনে গেলে কষ্ট পাবো, সেটা ভেবে ভয় পাচ্ছিলে। তার চোখ বেশি কষ্ট পাবো আমি তোমাকে হারালে। এটা তুমি বুঝলে না। এটা কিভাবে সম্ভব? কি হয়েছে ডক্টর? মানে তনু সাহেব, আপনি কি করেছেন বলুন তো? না, আমি যেসব ওষুধ দিয়েছি অবশ্যই ভালো ওষুধ, তাই বলে এত ভালো নয় যতটা আমার স্ত্রীর হাতের যত্ন ভালো, তার চেয়েও ভালো কেউ যখন কারোর জন্য মন থেকে প্রার্থনা করে, যেটা সে সবসময় আমার জন্য করে। ভাই আমি একটু আসছি। আমার তো কোনো আঁখেনি। শিউলি, এই যে একটা কথা আছে না যে সংসার সুখের হয় রমণীর বনে, কথাটা আসলে সত্যি। আপনি কিন্তু অনেক ব্লেসড যে মিসেস শিউলির মতো এরকম একজন সুন্দর মনের ভালো জীবনসঙ্গী পেয়েছেন। মাঝে মাঝে আপনাদের মতো কাপড় পাই, দ্বিধায় ভোগে কে কাকে ক্রেডিটটা দিবে। যদি আল্লাহর রহমত থাকে তাহলে তনু সাহেব আগামী 3 থেকে 4 মাসের মধ্যে সম্পূর্ণভাবে সুস্থ হয়ে যাবেন। ও চাওয়া নেই